তিস্তাকে সিকিম ও উত্তরবঙ্গের লাইফলাইন বা জীবনরেখাও বলা হয়, কেননা তিস্তা পাড়ের মানুষের সাথে মিশে আছে এই নদী। অনেক হাসি কান্নার সাক্ষী এ তিস্তা। ভরা মৌসুমে এ নদী ছুটে চলে দুরন্ত গতিতে। চলার পথে কখনো কখনো ভেঙে দেয় অনেক মানুষের ঘরবাড়ি, সাথে ভেঙে দেয় কত স্বপ্ন। যখন এর গতিতে টান পড়ে তখন পানিশূন্য তিস্তার বুকে জেগে ওঠে অনেক চর। চর জাগলে নতুন করে তিস্তাবাসীরও স্বপ্ন জেগে ওঠে। নদী ভাঙ্গনের শেষ সম্বল হারানো অনেক মানুষ ফিরে আসে এ চরে। সাদা বালু চরে হরেক রকম ফসল ফলিয়ে তারা স্বপ্ন দেখে দিন বদলের। অনুর্বর বালুময় এসব চরে চাষাবাদ করা যাবে এ কথা আগে যেন কল্পনাই করা যেত না, কিন্তু এসব চরে এখন ফলছে সোনালী ফসল। ধূসর সাদা চরে এখন শুধু সবুজের সমারোহ। এ চরে কর্মব্যস্ততা শুরু হয় একদম সকাল থেকেই। সারাদিন চলে কর্মযজ্ঞ। ঘাম জড়ানো পরিশ্রমে ফলে সোনালী ফসল, মিষ্টি কুমড়া, আলু, বেগুন, পেঁয়াজ, আরও কত কি। ভুট্টার কথা না বললেই নয়। ভুট্টা সংরক্ষণের সময় ঘনিয়ে এলে চরে যেন শুরু হয় ভুট্টা তোলার উৎসব। নারী কিংবা পুরুষ একসাথে সারাদিন করেন ভুট্টা তোলার কাজ। এ ফসলগুলো বেচে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, প্রতিকূল পরিবেশেও বুকে বাঁধছেন স্বপ্ন। চরে অন্য কোনো যানবাহন সেভাবে চলতে পারে না, তাই ফসল পণ্য আনা নেওয়া কিংবা চর পেরিয়ে গন্তব্যে পৌঁছাতেও একমাত্র মাধ্যম এই ঘোড়ার গাড়ি। তবে বর্ষা মৌসুমে যখন চরগুলো পানিতে তলিয়ে যায় তখন আবার চরের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হয় নৌকা। পরে যখন চর জেগে ওঠে তখনও কিন্তু নৌকা কাজে লাগে। নদীর এপার থেকে ওপার মানুষের পারাপারে নৌকায় ভরসা। তিস্তা কখনো হাসায়, কখনো কাঁদায়, কিন্তু নিত্যদিনের কাজে তিস্তার সাথে তাদের লেনাদেনা। চরাঞ্চলের মানুষের জীবন সত্যিই বৈচিত্র্যময়। তাদের জীবনে রয়েছে হাজারো প্রতিকূলতা, কিন্তু থেমে নেই তাদের জীবনযাত্রা, ঠিক যেন গতিময় এই নদীর মতো।